ঈদের তৃতীয় দিন সপরিবারে আমরা কোথায় ঘুরতে গেলাম তো সেই ভিডিওটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি। তো বাসার কাছ থেকে বাসে উঠে গেলাম। তো আমরা যাব মহাখালী। বাসটা যদিও মহাখালী যাবে না, এটা শ্যামলী পর্যন্ত যাবে। তো যাই হোক, কিছু টাইম দাঁড়িয়েছিলাম, মহাখালীর তেমন কোনো বাস আমরা এখান থেকে পাচ্ছিলাম না। এই কারণে শ্যামলী পর্যন্ত এই গাড়িটা আর কি যাবে, এটা উত্তরবঙ্গ থেকে এসেছে। তো এই গাড়িতে উঠে গেলাম আর অলরেডি আমরা কিন্তু শ্যামলীতে চলে আসছি। তো আমি তো সবসময় আমার বাসার কাজকর্মর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। চিন্তা করলাম যে এটা যেহেতু ঈদের তৃতীয় দিন আমরা সপরিবারে ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওটা না হয় আমার আপুদের সাথে একটু শেয়ার করি। তো জানি না আজকের আমাদের এই ঘোরাঘুরি খাওয়া দাওয়া আপনাদের কাছে দেখতে কেমন লাগবে। তারপরেও আমার আপুদেরকে বলবো যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। মহাখালী যাব, এদিকে সিএনজি অনেকেই আমরা ফাঁকা পাচ্ছিলাম, জিজ্ঞাসা করতেছিলাম যে কত করে ভাড়াটা একটু বেশি চাচ্ছিল। পরবর্তীতে ৪-৫টা সিএনজি এখানে দাঁড়িয়ে যখন দেখলাম, এর মধ্যে একটা সিএনজি আর কি হুট করে চলে আসে। তো সিএনজি মামা এসে বারবার বলতেছিল যে আমাকে কি উবারে কল করেছিলেন নাকি? তো আমি আবার এই যে তাকে বললাম যে না, উবারে আমরা তো কাউকে কল করিনি। তো তারপরেও তাকে বললাম মহাখালী যাবেন কিনা। সে যেতে চেয়েছিল, তবে ৩০০ টাকা ভাড়া চাচ্ছিল। সবগুলো সিএনজি ৩০০ টাকা ৪০০ টাকা ভাড়া চাচ্ছিল। এ কারণে আমরা রাস্তা পার হয়ে এখন রাস্তার অপোজিটে চলে যাব। ওখানে গিয়ে এরপর আমরা আবার আর কি উবারে সিএনজি নিয়ে নিব। তো এই দিক থেকে জবা, জুই, আমি এই তো অল্প একটু রাস্তার এপার আর ওপার হেঁটে হেঁটেই রাস্তা পার হচ্ছিলাম। তো যাই হোক, আসলে জবা অনেক বারবার করে বলতেছিল ঈদের তৃতীয় দিন আম্মু চলো একটু বাইরে ঘুরে আসি। তবে এবার যে প্রচুর পরিমাণে গরম পড়েছে, এই গরমে আমার ওইভাবে বাইরে কিন্তু বের হতে ইচ্ছেই করেনি। তা আমি আবার সিএনজি যেহেতু উবারে ডাকা হয়েছে, উবারে করে আর কি সিএনজিতে করে যাব। এখানে আমি আবার মাধবীলতা গাছ, কৃষ্ণচূড়া গাছ এগুলো দেখে না আবার একটু ভিডিও করছিলাম। তো জবা আর কি বারবার বলতেছিল যে আম্মু এটা কী গাছ? তো মেয়েকে আর কি বলতেছিলাম যে এটা মাধবীলতা গাছ। তো এর মধ্যে কিন্তু সিএনজি চলে আসছে, এখন আমরা সিএনজিতে উঠে যাব। রাস্তাঘাট যেহেতু ফাঁকা ছিল, ঈদের সময় কিন্তু ঢাকা শহরে ঘুরে এই একটা মজা যে তেমন একটা জ্যামজট থাকে না। ঈদ ছাড়া কিন্তু ঢাকা শহরে এত জ্যামজট থাকে। দেখা যায় কোথাও যদি একটু বের হওয়ার উদ্দেশ্যে বের হই, তাহলে মনে হয় সারাটা দিন এই গাড়িতেই চলে যায় এদিক ওদিক করে। তবে ঈদের মুহূর্তে বাইরে আর কি ঢাকা শহরে ঘোরাঘুরি করতে কিন্তু অনেক মজা, একদম রাস্তাঘাটগুলো ফাঁকা থাকে আর খুব চটজলদি করেই যেখানে খুশি সেখানে যাওয়া যায়। তবে ঈদের সময় ভাড়াটাও কিন্তু আবার একটু বেশি থাকে। এর মধ্যে আমরা চলে আসছি এই তো মহাখালীতে। তো এই রেস্টুরেন্টের নাম ছিল স্কাই ফল। এর মধ্যে জবা কিন্তু আরও কয়েকটা রেস্টুরেন্ট দেখেছিল, ওটা ছিল মিরপুর 12-তে। তো আমি জবাকে বলতেছিলাম যে চলো তার চাইতে আমরা মিরপুর 12-তেই যাই। তো মেয়ে আর কি ওখানে যাবে না, এটাতেই আর কি মেয়ে আসবে। তো যাই হোক, যেহেতু মেয়ে বায়না করেছে এটাতেই আসবে, এই কারণে কিন্তু আমরা চলে আসছি। তো আমরা যেহেতু বিকেল প্রায় 3টার দিকে বাসা থেকে বের হয়েছি, বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তো ওর বাবাকে ছাড়া তো আর বের হওয়া সম্ভব না। আর দেখা যায় কি ইদানিং রাস্তাঘাটে একা একা বের হতেও একটু ভয়ে ভয়ে কাজ করে, দিনকাল যেহেতু ভালো না। জবা আর কি বলতেছিল যে না চলো আমরা 3জনই যাব, আব্বু বাসায় ঘুমাক। তো এর মধ্যে আমি আবার যখন বললাম যে আমরা বাইরে বের হব, তখন সে দেখলাম জলদি করে একদম শেপ টেপ করে ক্লিন হয়ে চলে আসছে বাসায়। তো বারবার বলতেছিল যে চলো কোথায় যাবা, বের হই। তো ওই দিক থেকে এই তো আমরা লিফটে উঠে গেলাম, এই লিফটটা 3তলা পর্যন্ত। তো 3তলা আসার পরে এখানেও কিন্তু অনেক ধরনের খাবারের রেস্টুরেন্ট ছিল। তো এটাও কিন্তু খুব বড়। তো জবাকে আর কি ওর বাবা বলতেছিল যে তার যেতে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি। তো জবা আবারও একটু অন্যরকম, ও আবারও দেখা যায় যেটা একবার মুখ দিয়ে বলবে ও সেটাই করে ছাড়বে। ওর কথা যে না, যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছি সেখানে যাব, একই বিল্ডিং, তো এখানে বসে কেন খাওয়া দাওয়া করবো। এরপর কিন্তু আমরা আবারও নতুন লিফট করে এই তো একদম টপ ফ্লোরে চলে আসছি। আমরা এসেছিলাম মূলত স্কাই ফলে। তো ভিতরে জায়গা পাওয়াটা কিন্তু অনেক একটা কঠিন ব্যাপার হয়ে গিয়েছিল, এত মানুষের সমাগম ছিল। তো
তো এরপর এই টেবিলটাতে বসলাম। এরপর আরেকজন আবার ওয়েটার বলল যে, "এখানে লোক আছে।" তো পরবর্তীতে আবার বলল যে, "না, তারা চলে গিয়েছে, আপনারা বসতে পারেন।" তো আমরা ওইখানে বসে এরপর জবা বাইরে বের হয়ে কিছু ফটোশ্যুট করলো। পুরোটা জায়গা একদম খুব সুন্দর করে ঘুরে ফিরে দেখলো। তো আশেপাশে জায়গাগুলো অনেকটা সুন্দর ছিল। যত মানুষ গিয়েছে আমার মনে হয় সবাই শুধু ছবি তুলতেই গিয়েছিল। তো এখানে আমরা যখন ছবি তুলতেছিলাম ওর বাবা এসে আবার বলতেছিল যে আমাকে একটু ছবিতে নাও। তো যাই হোক সপরিবারে আমরা আবার একটু ফটোশ্যুট করলাম। আর জবাকে বললাম যে, "তুমি যেটা পছন্দ করো সেটাই অর্ডার দাও।" তো আমার প্রথমত খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। এখানে খাবারের দামটাও মোটামুটি ভালোই ছিল। তো এখানে জবা আরকি কেক অর্ডার দিয়েছিল, চকলেট কেক। আর সেই সাথে একটা ড্রিংকস আরকি অর্ডার দিয়েছিল। তো যাই হোক এদিক থেকে ২ বোন অর্ডার দিয়ে আমরা প্রায় ০.৫ ঘন্টার মতো বসেছিলাম। এই খাবারটুকু আনতেই ০.৫ ঘন্টা লেগেছিল। এরপর আবার আমি যখন খাবার অর্ডার দিই সেটা আনতে আরও ০.৫ ঘন্টা। তো এভাবে যতক্ষণ বসেছিলাম আমি চারপাশটা একটু ভিডিও করতেছিলাম। যদিও ভিডিও করতে গিয়ে আমার কাছে একটু খারাপ লাগছিল, কারণ এত মানুষের সমাগম, অনেকের ফেস আসলে ভিডিওর সামনে চলে আসছিল। কিভাবে হাইড করব এত মানুষের ফেস আমি বুঝতে পারিনি। তারপরে ওইভাবেই শেয়ার করলাম। এরপরেই তো আমাদের খাওয়া-দাওয়া শেষ। ওর বাবা বিলটা দিচ্ছে। এর মধ্যে আমরা যখন দাঁড়িয়ে ভিডিও করছিলাম বা একটু ছবি তুলছিলাম, তো জুই আরকি ভিডিও করে দিচ্ছিল। এর মধ্যে ওর বাবা এসে বলতেছিল যে, "আমাকে একটু ভিডিও করো।" তো যাই হোক এরপর আমরা এই তো ভিডিও করলাম, ছবি তুললাম। এখন আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। এখন কিন্তু অলরেডি রাত ৯টা বেজে গিয়েছে। তো বাসায় যেতে প্রায় রাত ১০টা ১০:৩০টার মতো আরকি বেজে গিয়েছিল। তো তারপরেও মেয়েকে বললাম যে, "এখন আর তো কোথাও যাওয়া সম্ভব না। তার চাইতে বাসায় চলে যাই।" এখন বাসায় চলে যাচ্ছি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।